আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যখন ফেসবুকের কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই, তখন আমাদের ফার্স্ট পার্টি ডোমেন বা সাবডোমেন করার জন্য আমরা স্ট্যাপ বা গুগল ক্লাউড যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি না কেন, সেটার আমরা অনেক সময় ফার্স্ট পার্টি কুকিজ বা ফার্স্ট পার্টি ডোমেন ট্র্যাকিং করার জন্য সাবডোমেন করে থাকি। সেই সাবডোমেন বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো সাবডোমেনের ট্র্যাকিং কিভাবে করতে হয় বা সাবডোমেন কিভাবে করতে হয় এবং সেটাকে কিভাবে ভেরিফাই করতে হয় এবং স্ট্যাপ.io তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা গুগল ক্লাউডে কিভাবে কাজ করবেন, এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এর আগে অলরেডি ভিডিও আছে। আপনারা যদি আমার ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে একটু সার্চ করেন স্ট্যাপ.io দিয়ে বা সাবডোমেন দিয়ে, দেখেন এখানে স্ট্যাপ.io তে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে এবং স্ট্যাপ.io এর ব্যবহার কিভাবে অ্যাক্সেস দিতে হয় এভরিথিং নিয়ে একটা ডিটেলস আলোচনা করা আছে। এবং এটা আপনি সার্ভার সাইডে করার সময় কিভাবে ওয়েব কন্টেনার, সার্ভার কন্টেনারে এই লিঙ্কগুলোকে বসাবেন সেটা নিয়ে আলোচনা করা আছে এবং সাবডোমেন কিভাবে করতে হয় cPanel এর সাথে, সেটা নিয়েও কিন্তু আমাদের এখানে একটা ভিডিও অলরেডি আমি এর আগে করেছি। তারপরেও অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে, অনেক ধরনের প্রবলেম ফেস করেন এবং আমাদেরকে নক করেন যে, "ভাইয়া আমার সাবডোমেন করতে যেয়ে আমার এখনো ভেরিফাই হচ্ছে না। ৩ দিন হয়ে গেছে, ৫ দিন হয়ে গেছে।" হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কি আপনারা cPanel এ ঠিকমতো ডাটাটা এন্ট্রি দিতে পারেন না। সাবডোমেন খুব একটা বেসিক এবং সিম্পল একটা কাজ, যেটা আমরা ঠিকমতো রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কাজ করি তাহলে ইজিলি এটা হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। তো আজকে আমরা আপনাদেরকে cPanel এ কিভাবে সাবডোমেনের লিঙ্কগুলো বসাতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং সাবডোমেনটা কি? আমরা যখন যে মেইন ডোমেইনটা দিয়ে আমরা কাজ করি সেটার সামনে কিছু একটা প্যারেন্টস, কিছু একটা কথা লিখে এবিসিডি বা যেকোনো কিছু একটা নাম দিয়ে আমরা আমাদের মেইন ডোমেইন লিঙ্কটা দিই এবং এটা দিয়ে আমরা ফার্স্ট পার্টি কালেকশনের ডাটাগুলো আমরা ট্র্যাকিং করি এবং এভাবে আমরা সাবডোমেন করে থাকি। তো সাবডোমেনটা করার সময় আপনার এখানে রেডি অপশনটা চলে আসবে এবং আপনি সিনেম এবং এ রেকর্ড অথবা ৪ টা এ রেকর্ড IPv4, IPv6 এর রেকর্ডের মাধ্যমেও করতে পারেন। তো আমি এই যে সাবডোমেনটা করেছি, এই সাবডোমেনটা কিভাবে করেছি এবং কত তাড়াতাড়ি ভেরিফাই হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন আমরা স্ট্যাপের অন্য একটা অ্যাকাউন্টে যাই এবং সাবডোমেনটা কিভাবে করতে হয়। আমরা যখন সাবডোমেন করার আগে আমরা যখন একটা স্ট্যাপ থেকে অ্যাকাউন্ট করে আমরা আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করি, আমাদের স্ট্যাপের লিঙ্কটা ইউজ করে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারি। কিন্তু সবচাইতে ভালো হচ্ছে আমরা ফার্স্ট পার্টি কালেকশন করার জন্য, ফার্স্ট পার্টি ডোমেইন ট্র্যাকিং করার জন্য আমরা যদি সাবডোমেন করি তাহলে সেটা আমাদের জন্য আরো বেশি অ্যাকুরেট ডাটাগুলো নিয়ে আসে এবং ডাটা মিসম্যাচটা অনেকটা কম হয়। তো আমরা সাবডোমেন করার সময় কি করতে পারি, দেখেন এখানে আমাদের যে ডোমেইন ট্র্যাকিং আছে, অ্যাড কাস্টম ডোমেইন নামে যে অপশনটা আছে, আমরা যদি এখানে কাস্টম ডোমেইনে ক্লিক করি এবং আমাদের যেটা মেইন ওয়েবসাইট আমরা যেখানে করতেছি, এখানে দেখেন dorabidi.com নামে একটা ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি এবং আমি তাদের ব্র্যান্ডের লিঙ্কটা দিয়েছি। আমরা এখান থেকে এই লিঙ্কগুলো সরাই দিব। জাস্ট শুধু আমরা ডোমেইনটা রাখবো। হ্যাঁ, ডোমেইনটা রেখে আপনি এখানে যেকোনো কিছু লিখতে পারেন। এবিসিডি আপনার নাম লিখতে পারেন। তো আমি জিটিএম ট্র্যাকিং করতেছি এবং নরমালি আমি জিটিএম কথাটা এখানে লিখি। gtm.dorabidi.com, এটা হচ্ছে আমার সাবডোমেইন করব এই ডোমেইনটার মাধ্যমে। তো আপনারা এইভাবে একটা লিঙ্ক চুজ করে নিবেন আপনি কি সাবডোমেইনে এড করতে চান। তারপরে আমাদের এখানে যে অপশনগুলো আছে দেখেন, এখানে অ্যাডভান্স সেটিং আছে, অ্যাড সিডিএন আছে, অটোমেটিক্যালি আছে, ম্যানুয়ালি আছে। আমরা যদি একটু অ্যাডভান্স সেটিং এ যাই, এখানে দেখেন, তাহলে আমরা সিডিএনটা অ্যালাউ করব কি করব না, আমরা নরমালি এখন যেভাবে আছে সেভাবে করে আমরা এখানে ম্যানুয়াল দিলাম। ম্যানুয়াল দেওয়ার পরে কি করব, আমরা এখানে নেক্সট করব। হ্যাঁ? নেক্সট করলে আমাদের কি আসবে, এখানে দেখেন সিনেম রেকর্ডের মাধ্যমে আমাকে একটা হোস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং এখানটার একটা ভ্যালু দিয়ে দিচ্ছে স্ট্যাপের সাথে। তাহলে আমরা কি করব, আমাদের যেটা cPanel আছে সেই cPanel এ আমরা সিনেম দিয়ে একটা রেকর্ড এন্ট্রি করব এবং সেটার হোস্ট বা ডোমেইন লিঙ্ক হবে এটা এবং তার ভ্যালুটা হবে এটা। এই জিনিসটা আমাদেরকে cPanel এ অ্যালাউ করতে হবে এবং cPanel এ ডিএনএস এ এটাকে রেকর্ডে আমাদেরকে এন্ট্রি দিতে হবে। তো আমরা এখানে কি করলাম, ডোমেইন নেমটা আমরা এটা চুজ করলাম, ডিএনএস সিডিএন করে দিলাম ডিসেবল এবং এটার মাধ্যমে আমাদের দেখেন টাইপটা হচ্ছে কি সিনেম, হোস্ট হচ্ছে আমরা যে নামটা ছোট্ট নামটা এড করেছি এবং তার মেইন ডোমেইন, তার সাথে আমাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করছে স্ট্যাপ থেকে। এই ডিটেইলসটা আমাদের এখন কি করব, আমরা cPanel এ এটাকে পোস্টিং করব ডিএনএস রেকর্ডের কাছে, ঠিক আছে? এবং সেখানে যখন এটা আমরা অ্যালাউ করে দিব, তারপরে যখন এটা আমাদের এখানে ভেরিফাইং চলে যাবে, সেই জিনিসটা আপনাদেরকে এখন করে দেখাবো এখানে। তো আসেন আমরা এখন একটা cPanel এ যাই।
আমরা সি প্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, হ্যাঁ? তো সি প্যানেলের নিয়ে আপনারা বেসিক একটু স্টাডি করতে পারেন ইউটিউবে, গুগলে। সি প্যানেলের আসলে কাজটা কি? এখানে কি, কি রেকর্ড এন্ট্রি করা থাকে? একটা ওয়েবসাইট, মেইল সার্ভার থেকে শুরু করে যত কিছু থাকে তার ফাইল ম্যানেজার, ডিস্ক ইউজার থেকে শুরু করে ব্যাকআপ থেকে শুরু করে ডাটাবেস, হ্যাঁ? পিএইচপি, মাইঅ্যাডমিন, মাইস্কুয়েল যত যেরকম ধরনের ডাটাবেস তাদের থাকে, ইমেইল সার্ভার থাকে, ইমেইল রাউটিং, এভরিথিং সবকিছু হয় কিন্তু এখানে সি প্যানেল থেকে। তো আমি একটু যদি এটাকে স্ক্রল করে দেখেন, আপনি ১ম থেকে স্ক্রল করবেন। আপনারা অনেকেই এসে কি করেন যে ডিএনএস কোথায় এন্ট্রি দিব আমরা, সেই রেকর্ডটা পাই না। তো আমরা এখানে একটু স্ক্রল করি। এটা যদি স্ক্রল করে আপনারা একটু দেখতে থাকেন যে আমাদের ডিএনএস এটা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটে ছিল, হ্যাঁ? আমরা এখানে কি করব, এখানে পিএইচপি দিয়ে করা তাদের, এবং আমরা এখানে স্ক্রল করতে, করতে দেখেন আমরা শেষে চলে আসছি এখানে। আমাদের এখানে ডোমেইন দেখাচ্ছে, হ্যাঁ? ডোমেইনের সমস্ত ডিটেইলস গুলো, এবং এখানে দেখেন একটা অপশন আছে জোন এডিটর, ঠিক আছে? জোন এডিটর নামে যে অপশনটা আছে এইখানে আমাদেরকে আমাদের সমস্ত ডিটেইলস গুলো এখানে অ্যালাউ করতে হবে। তো আমরা এখানে অ্যালাউ করার আগে আমি আপনাদেরকে পুরাটা দেখাই। এখানে এসএসএল সার্ভার থেকে শুরু করে ম্যানেজ এপিআই টোকেন থেকে শুরু করে এভরিথিং, আইপি ব্লক থেকে শুরু করে এভরিথিং অনেক কিছু থাকে। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পেছনে আপনার ডোমেইনের ডিএনএস এন্ট্রি অনেক কিছু এখানে আমাদেরকে দিতে হয়। তো আমাদের মেইন যেই পয়েন্টটা, হ্যাঁ? মেইন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের জোন এডিটরের মাধ্যমে, হ্যাঁ? তো একেকটা সি প্যানেলের একাদ অপশনে এই জিনিসগুলো থাকে। আপনারা একটু রিসার্চ করে একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আপনারা জোন এডিটর যে অপশনটা পাবেন যেখানে আমাদের ডিএনএস এর রেকর্ডের এন্ট্রিগুলো দিতে হয়। আমরা এই জোন এডিটরের মাধ্যমে এখানে আমরা রেকর্ডগুলো অ্যালাউ করব। তো আসেন এখন আমরা জোন এডিটরের মধ্যে একটু ঢুকি এবং দেখি এখানে কি, কি আছে। জোন এডিটরের মাধ্যমে আসলাম এবং এখানে দেখেন এটা আমার অন্য একটা ব্র্যান্ডে যার আমার সিপানের অ্যাক্সেস আছে সেটাতে আমি দেখাচ্ছি। হ্যাঁ? kapsu.com নামে। তো এখানে অনেকগুলো তার ডোমেইন অ্যালাউ করা আছে। তার আরো পার্সোনাল ডোমেইন থাকতে পারে। একটা মানুষ একটা সিপানের মাধ্যমে অনেকগুলো ডোমেইন হোস্টিং করে রাখতে পারে। তো আমরা যে ব্র্যান্ডের কাজ করছিলাম সেটা হচ্ছে kapsu.com, যেটা আমার এখানে অলরেডি অ্যালাউ করা আছে, হ্যাঁ? এবং এটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে এখানে দেখাবো। তো আমাদের এখানে আমরা যে সাবডোমেইনটা করলাম, হ্যাঁ? এখানে একটা টাইপ দিয়েছে সিনেম। সিনেম রেকর্ডটা অ্যালাউ করতে হবে, হোস্ট হবে এটা এবং ভ্যালুটা এটা। তো আমরা এখন আবার সি প্যানেলে যাই। সি প্যানেলে দেখেন এখানে অনেকগুলা ডোমেইন অ্যালাউ করা আছে। তো kapsu.com আমরা এখানে যাবো। এখানে দেখেন অনেকগুলা রেকর্ড আছে। এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড। এই রেকর্ডগুলো কিন্তু আপনারা চাইলে একটু গুগলে বিষয়গুলো যদি লিখেন যে হোয়াট ইজ এ রেকর্ড, হোয়াট ইজ সিনেম রেকর্ড, হোয়াট ইজ এমএক্স রেকর্ড, আপনারা যারা একটু এক্সপ্লোর করতে চান, বিষয়গুলো জানতে চান, একটু জাস্ট গুগলে বা ইউটিউবে যদি আপনারা সার্চ করেন তাহলে এ নিয়ে অনেক ডিটেইলস পাবেন। তো আমরা এখানে কি করব, ম্যানেজের মধ্যে যাব, ঠিক আছে? ম্যানেজের মধ্যে গেলে আমাদের এখানে তার সমস্ত ডিটেইলস এর রেকর্ডগুলো এখানে অ্যালাউ করা আছে যেটা দেখাচ্ছে। এখন আমরা কি করব, এইখানে একটা রেকর্ড এড করব, ঠিক আছে? তো আমরা এখানে যদি এড রেকর্ড এ ক্লিক করি, অনেকে এসে এই এড রেকর্ড অপশনটা খুঁজে পায় না যে ভাইয়া আমি কোথায় রেকর্ডটা এড করব, কোথায় কি করব। এখানে দেখেন এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স, টিএক্সটি অনেক রেকর্ডগুলোই কিন্তু এখানে এড করা যায়। তো আমরা এখানে কি করতে পারি, আমরা যেই লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা আমরা এখানে বসাই দেব। সাপোজ আমি এটাকে নিয়েছি, এটাকে বসাই দিলাম। টিটিএল ভ্যালু কি জিনিস সেই জিনিসটা আপনারা একটু গুগলে সার্চ করবেন, তাহলে টিটিএল এর ভ্যালুটা আপনারা পেয়ে যাবেন। এখানে টাইপ দেখেন অনেক কিছু টাইপ আছে। এ রেকর্ড, ৪ টা এ রেকর্ড, IPv4, IPv6, হ্যাঁ? সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, টিএক্সটি রেকর্ড অনেক রেকর্ডই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা নরমালি সিনেম রেকর্ডটা এখানে দিচ্ছি, ঠিক আছে? এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কোনটা দিব আমরা? সেই ভ্যালুটা হবে আমাদের staff.io থেকে যে লিঙ্কটা এখান থেকে দিয়েছে, এই কপি করলাম এই লিঙ্কটা। এই লিঙ্কের ভ্যালুটা কিন্তু আমরা এখানে দিব, ঠিক আছে? এইভাবে এড করে দিব। তারপরে এটাকে যদি আমরা সেভ রেকর্ড করে দিই তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে ডোমেইনে অ্যালাউ হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু এটা করেছি, হ্যাঁ? জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এটাকে বসাতে হয়, সেই জিনিসটা এখানে আপনাদেরকে দেখালাম। তো আমি জিটিএম এড করছি, এই রেকর্ডটা আমি দিয়ে দিলাম। টিটিএল ভ্যালু, হ্যাঁ? ১৪,৪০০ থাকবে এবং টাইপটা এখানে আপনি যে টাইপে এড করতে চান সেই টাইপটা এখানে দিবেন। তারপরে তার রেকর্ডের ভ্যালুটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ? যে staff.io তে যে ভ্যালুটা দিছে সেটা দেওয়ার পরে আমরা সেভ রেকর্ড করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা একটা বিষয়। এখন আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, এবং অলরেডি আমি এখানে সেভ দিলে দেখেন gtmkapsu.com, টিটিএল ভ্যালুটা হচ্ছে ১৪,৪০০, সিনেম রেকর্ড, এবং আমাকে স্টাফ থেকে যে ভ্যালুটা দিয়েছিল সেই ভ্যালুটা এটা। আমি অলরেডি এখানে এড করেছি এবং এড করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এখানে এটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে ভেরিফাই হয়ে গেছে তো, এবং আমাদের যখন রেডি অপশন হয়ে যাবে
তখন আমরা এই লিঙ্কটাকে তখন কিন্তু আমরা ডাটা ট্রান্সফারের জন্য আমরা ইউজ করব সার্ভার কন্টেনারে, ওয়েব কন্টেনারে। এটা ছিল আপনার সিট নেম টাইপ দিয়ে করা। এই জিনিসটা আমরা যদি এখন যাই যে আমাদের আরো কিছু অপশন আছে সেগুলো দিয়ে দেখতে চাই। অনেক সময় অনেকের রেকর্ডে কি আসে? এক সিঙ্গেল এ আসে এবং ৪ টা এ আসে। IPv4 এবং IPv6 এর রেকর্ডগুলো আসে। তো আমরা এটাকে থেকে আবার ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পরে দেখেন আমরা যখন এই যে ডোমেনের নেমটা এখানে বসাবো, হ্যাঁ? তো এই ডোমেনের নেম বসানোর পর আমরা যদি বলি এখানে ইউজ এ রেকর্ড ইনস্টেড অফ সিনেম রেকর্ড। আমরা সিনেম রেকর্ড ইউজ করতে চাচ্ছি না। আমরা এ রেকর্ড ইউজ করতে চাচ্ছি। আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর যদি আমরা ম্যানুয়ালিতে যে নেক্সট করি, তাহলে কিন্তু আমাদের এখানে যে অপশনটা চলে আসবে দেখেন, এখানে অপশনটা আসতেছে কি? যে আমাদের টাইপটা হচ্ছে এ রেকর্ড এবং ৪ টা এ রেকর্ড। IPv4 এবং IPv6 এর রেকর্ড। এবং এখানে দেখেন সেম হোস্টের ভ্যালুটা কিন্তু সেম থাকবে। GTM এই যে নামটা আপনি এখানে অ্যালাউ করছেন, আপনি যখন সাবডোমেইন করার সময় যে লিঙ্কটা এখানে দিয়েছিলেন, সেই লিঙ্কটা এখানে ডোমেইনটা থাকবে এবং ডোমেইনের একটা ভ্যালু থাকবে, IPv থাকবে দেখেন। এটা হচ্ছে আই IPv4 এর আইপি এবং এটা হচ্ছে IPv6 এর আইপি, ঠিক আছে? তো আমাদের সেম ওইভাবে কিন্তু এটাকে অ্যালাউ করতে হবে। এ রেকর্ড এবং ৪ টা এ রেকর্ড হোস্ট হবে এটা এবং ভ্যালু হবে এটা। এটা আমরা সি প্যানেলে কিন্তু আবার যে সেম কাজটা করব এবং এটা এই ভ্যালুগুলোকে এড করে দিব তাহলে এবং এড করার পর আমরা ভেরিফাই বাটনে ক্লিক করলে এখানে আমাদের কানেক্টিং দেখাবে বা আমাদের সাথে রেডি হচ্ছে বা এরকম একটা ইয়ে আসবে। যখন এটা রেডি হয়ে যাবে তখন এটা রেডি দেখাবে। তো আসেন এখন আমরা কি করব, এই সিঙ্গেল IPv4 এবং IPv6 এর রেকর্ডগুলো আমরা কিভাবে বসাবো, এই রেকর্ডগুলো সি প্যানেলে, সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাই। তো আমরা আবার যাব কোথায়? সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে আমরা সেম এই রেকর্ডগুলো আমাদের যতগুলো রেকর্ড এখানে আছে না কেন, আমরা এখন কি করব? এই যে এ রেকর্ডটা এড করব, ঠিক আছে? এখানে অনেক ধরনের রেকর্ড থাকে, এ রেকর্ড, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড। তো আমরা এখন সেম ওইভাবে কি করব? আবার অ্যাড রেকর্ডে ক্লিক করব, ওকে? এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করার পরে আমরা এখানে ভ্যালুটা দিব। আমরা এই যে ভ্যালুটা নিয়েছি সেই ভ্যালুটা এখানে দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা টিটিএল ভ্যালু থাকবে আমাদের এটা। এখন আমরা এ রেকর্ড এড করব এবং ৪ টা এ রেকর্ড এড করব। তো আমরা প্রথমে এ দিয়ে দিলাম, এ রেকর্ড। এ রেকর্ডের ভ্যালুটা কত? আমরা যদি স্টেপ থেকে এ রেকর্ডের ভ্যালুটা নিয়ে আসি তাহলে দেখেন এই যে আমাদের এ রেকর্ড হোস্টটা ছিল এটা এবং এর ভ্যালুটা এটা। আমরা এই ভ্যালুটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে এই ভ্যালুটা এখানে বসায় দিব। বসায় দেওয়ার পর আমরা এটাকে সেভ রেকর্ড করব। তাহলে কিন্তু আমাদের এ রেকর্ডটা এখানে অ্যালাউ হয়ে গেল। আমরা এখানে কোনটা দিয়েছি? এ রেকর্ড দিয়েছি। এখন সেম এইভাবে কি করব? এটাকে আমরা সেভ করে দিলাম। তো আমি যেহেতু এটা সিনেম দিয়ে করেছি অলরেডি, তো আমি আপনাদের জাস্ট প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করবেন। আমি এটাকে ক্যানসেল করে দিলাম। আপনারা এটাকে এ রেকর্ড দিয়ে করলে তখন এটাকে সেভ করে দিবেন। তাহলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। এখন আসেন পরেরটায়। আমরা ৪ টা এই রেকর্ড যেটা IPv6 এর রেকর্ড দিয়ে করব। আমাদের ভ্যালুটা হচ্ছে হোস্টটা হচ্ছে এটা, ভ্যালুটা এটা। আমরা ভ্যালুটাকে কপি করে নিই। কপি করার পর আমরা সি প্যানেলে গেলাম। সেম ওইভাবে কিন্তু আপনারা কি করবেন? অ্যাড রেকর্ডে যাবেন, হ্যাঁ? অ্যাড রেকর্ডে যাওয়ার পর আমাদের ভ্যালুটা কি এসেছিল? GTM। আমরা যে নামটা এখানে দিয়েছিলাম TTL ভ্যালু এটা এবং আমাদের এখন কি করব? আমরা ৪ টা এ রেকর্ড এড করব এবং IPv4 এর আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে পেস্ট করে দেব। আমরা এটা কোথায় পেলাম? এখানে আমরা step.io তে যখন আমরা সাবডোমেইন করতে গেলাম তখন আমাদেরকে এক সিঙ্গেল এ রেকর্ড এবং ৪ টা এ রেকর্ডগুলো আমাদের দিয়েছে IPv4 এবং IPv6 এর। তো আমি IPv4 যেটা সিঙ্গেল এ রেকর্ড সেটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম এবং আমি এখন ৪ টা এ রেকর্ডের এই ভ্যালুটা আমরা এখানে সি প্যানেলে এড করে দিব। তো আমরা এখানে ডোমেনের লিঙ্কটা দিয়ে দিলাম, TTL ভ্যালু দিলাম এবং এখানে আমাদের ৪ টা এ রেকর্ড আসবে। এবং আমার স্টেপ যে ভ্যালুটা আমাকে প্রোভাইড করতেছে সেটা আমি এখানে অ্যাড করে দেব। তারপর এটা আমি সেভ রেকর্ড বাটনে ক্লিক করব, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে এবং এটা অনেক সময় ভেরিফাই হতে ১ মিনিট থেকে শুরু করে ৩ অনেক সময় ১ ঘন্টা হয়ে যায়, ০.৫ ঘন্টা হয়ে যায়, ১০ মিনিটও হয়ে যায়, ৫ মিনিটও হয়ে যায়। আমি অনেকগুলো কাজ করেছি কাস্টমারকে লাইভে এটা এড করার সঙ্গে, সঙ্গে এটা অনেক সময় অ্যালাউ হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। তো এটা অনেক সময় আপনাদের এটা ভ্যালুগুলো এড করতে প্রবলেম হলে বা উল্টাপাল্টা ভ্যালু এড করলে অনেক সময় ভেরিফাই হতে সময় লাগে এবং ৩ দিন ৫ দিনও লেগে যায়। অনেক সময় ভ্যালু ঠিকমতো না করলে ভেরিফাই হয় না। তো এইভাবে যদি আপনারা এই প্রসেসটা মেইনটেইন করে করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এটা এড করতে এবং ভেরিফাই করতে কোনো প্রবলেম হবে না। তারপরে আপনার এই ভ্যালুগুলো এড করার পরে, হ্যাঁ? আমি ধরেন এড করে নিয়েছি। তারপর আমরা এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেব। আমরা যদি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিই তাহলে আমরা যে রেকর্ডটা বসালাম এখানে দেখেন ভেরিফাইং লেখা আসবে।
এখন আমি যদি এটা অরিজিনালি আমার সি প্যানেলে বসাতাম তাহলে সি প্যানেলের সাথে এটা সিঙ্ক হয়ে এটা ভেরিফাই হয়ে যেত। হ্যাঁ? এবং এটা আমাদের যখন ভেরিফাই হয়ে কিরকম হবে এরকম রেডি যখন হয়ে যাবে তখন আমরা এই লিঙ্কটাকে ইউজ করতে পারবো। তো এভাবে কিন্তু আমি এখানে সি প্যানেল সি নেম দিয়ে করছিলাম। আপনারা চাইলে ৪ টা এরে কোড নাম দিয়েও করতে পারেন। তো আমরা এখানে যেহেতু আমি এটা করতেছি না, আমি জাস্ট আপনাদের শিখানোর জন্য বা বোঝানোর জন্য এই জিনিসটা করেছিলাম। তার জন্য আমি এটাকে কি করব ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম কারণ আপনাদের অলরেডি আমার এটা শিখানো শেষ। তো যখন আমি রেকর্ডগুলো বসালাম, বসানোর পরে কিন্তু আমার এটা মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে, একটু সময় নিতে পারে এবং অনেক সময় 7 ডেজও লেগে যায় অনেক সময় অনেকের এড করতে। তো এই জিনিসগুলো আপনারা যদি টেকনিক্যালি সঠিকভাবে বসান, সঠিক ইমপ্লিমেন্ট করেন তাহলে আমাদের ভেরিফাই হতে বেশি সময় লাগে না এটা। তো আমরা এটা কি করব এখন আমাদের এই যে লিঙ্কটা আমাদেরকে দিচ্ছে স্টেপ আমি এখন আগে আমরা কোন লিঙ্কটা ইউজ করতাম? আমাদের স্টাফ থেকে যেখানে একটা আলাদা লিঙ্ক দিত সেটা আমরা ইউজ করতাম। হ্যাঁ? যেটা আমাদের এইখানে যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা স্টাফ থেকে ইউজ করতাম। আমাদের ফার্স্ট পার্টি কালেকশন বা ফার্স্ট পার্টি ডোমেইন ভেরিফাই করার পরে আমরা এই লিঙ্কটা আমাদের যেটা staff.io তে আমরা সাবডোমেইন করে পেলাম, আমার মেইন ডোমেইনের একটা ছোট্ট ডোমেইন এড করে নাম এড করে আমরা এই লিঙ্কটাকে আমরা এখন আমাদের সার্ভার কন্টেইনারে, ব্রাউজার কন্টেইনারে ইউজ করব ভেরিফাই করার জন্য, ডাটা ট্রান্সফারের জন্য। তো আমি এখন এই লিঙ্কটাকে কপি করে নিই। কপি করার পরে আমরা কি করি নরমালি সার্ভার কন্টেইনারে যাই। সার্ভার কন্টেইনারে কন্টেইনার সেটিং যে অপশনটা থাকে, হ্যাঁ? একটা আপনি কনভার্সন এপিআই করতেছেন সেখানে আপনি এই জায়গাতে বসায় দিবেন সেটা। হ্যাঁ? আপনার যেটা স্টেপ থেকে পেলেন সেটা না। আপনি যেটা সাবডোমেইন করার পরে যেটা ভেরিফাই করার পরে লিঙ্কটা পেলেন সেই লিঙ্কটা আপনি এখানে বসায় দিবেন। তাহলে কিন্তু আপনার এটা অ্যালাও হয়ে যাবে এবং আমার এই লিঙ্কের থ্রুয়ে কিন্তু এখন আমাদের ডাটাগুলো ট্রান্সফার হবে। ব্রাউজার কন্টেইনার থেকে সার্ভার কন্টেইনারে যাবে। সার্ভার কন্টেইনার থেকে আমাদের কাঙ্ক্ষিত অপশন যেটা Facebook কনভার্সন এপিআই ফেসবুকের পিক্সেলের কাছে যাবে ডাটা বা Google Ads এর কাছে যাবে বা জিওফোর এর কাছে যাবে। আপনি ডাটাটা যেখানে পাঠাতে চান সেখানে এটা চলে যাবে ডেফিনিটলি। তো এটাই ছিল আজকের আমাদের মূল আলোচনার বিষয়। কারণ অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন, সাপোর্টের জন্য নক করেন, "ভাইয়া আমরা সাবডোমেইন করতেছি কিন্তু ভেরিফাই হচ্ছে না। আপনি একটু যদি লাইভে এসে হেল্প করেন।" তো আমি এজন্য আপনাদেরকে আজকে ডিটেইলস ভেঙে জিনিসগুলো দেখালাম। ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের অনেক হেল্প হবে। যারা নতুন এই কাজগুলো শিখতেছেন, অনেক সময় এগুলো লাইভ কাজ ছাড়া দেখানো যায় না। কারণ এগুলো তো সবসময় সব কাজে আসে না। তো নরমালি আমরা কি করি এ এ অনেক সময় এটা ডেভেলপারকে আমরা লিঙ্কগুলো দিয়ে দিই। অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদেরকে cPanel এর অ্যাক্সেস দিতে চায় না। তখন আমরা এই লিঙ্কগুলো ডেভেলপারকে স্ক্রিনশট নিয়ে ভ্যালুগুলো দিয়ে দিই। তারা তাদের cPanel DNS রেকর্ডে এটা অ্যালাও করে দেয়। তখনও কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়। অনেক সময় একটু সময় লাগে। এটা ধৈর্য ধরে কাজ করতে হবে বিষয়টাকে নিয়ে। তো এইটাই ছিল আমাদের মূল আলোচনার বিষয় যে আমরা সাবডোমেইন কিভাবে অ্যালাও করব, সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করব এবং সাবডোমেইন আমরা cPanel এ বসায় কিভাবে ভেরিফাই করব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে যারা নতুন আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে Google Ads, Facebook Ads এবং ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে অনেক ভিডিও আছে যেটা আপনাদের হেল্প করবে এবং আমরা রিসেন্ট TikTok মার্কেটিং নিয়েও আমরা এখানে ভিডিও আসবে আমাদের। আপনাদের অনেক অনুরোধ আসতেছিল TikTok নিয়ে কিছু ভিডিওগুলো দেওয়ার। তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই ভিডিওগুলো প্রোভাইড করব। আমাদের একটা পুরো প্লেলিস্ট আসবে TikTok নিয়ে। TikTok এর কিভাবে অ্যাড অ্যাকাউন্ট থেকে শুরু করে TikTok এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অ্যাড মার্কেটিং কিভাবে করতে হয় সে বিষয়গুলো আমাদের প্লেলিস্টে আমরা অলরেডি ভিডিও বানানো শুরু করেছি এবং এগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ চলে আসবে ইউটিউব চ্যানেলে। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।